যেভাবে হটিয়েছি বাংলার জমিনে আর কোন দখলদার চাঁদাবাজ মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর। আসসালামু আলাইকুম। নুরুর বক্তব্য শুনলাম। নুরু কিন্তু একটা কথা ঠিকই বলেছে। নুরু কিন্তু যেসব কথা বলছে সব কিন্তু ঠিক বলেছে, যে এককভাবে কোনো ক্রমেই বাংলাদেশে নির্বাচন হবে না, আর একক দলকে রাজনৈতিক দল হিসেবে পরিণত করা আর কখনোই যাবে না। আপনারা দেখেন সারা পৃথিবীতে আমেরিকা সবচেয়ে বেশি উন্নত করেছে, বেশি ডেভেলপ করেছে। সেখানে কি নিয়মকানুন আছে না, যে একটা দলই সবসময় মানে সারা জীবন নিজের একটা দলই সবসময় ক্ষমতা থাকবে, রাজতন্ত্রের মতো দেশ চালাবে, এরকম হবে না। দেশের ভিতর এমন একটা আইন তৈরি করতে হবে যে আইনে থাকবে যে দুইবার কিংবা তিনবারের ওপর কেউ নির্বাচন করতে পারবে না, এরকম একটা আইন থাকবে। আর এই যে গ্রামগঞ্জে মেম্বার চেয়ারম্যান মূর্খ, তাদের লেখা নাই পড়া নাই কিছু নেই, তারা মেম্বার চেয়ারম্যান ক্ষমতায় গেছে, তারা মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে তাদের দেশের জন্য কোনো উন্নতির কোনো কাজ করে না। তারা কি যে কাজ করে নিজেরাই বোঝে না। একজন মেম্বারের কি দায়িত্ব, তার যে ক্ষমতা, তাই কি কাজ করতে পারে সে নিজেই জানে না। একজন চেয়ারম্যানের যে দায়িত্ব আছে, যে ক্ষমতা আছে, কি আছে সে নিজেই জানে না। একজন মেম্বার, একজন চেয়ারম্যান পুলিশকে সালাম দিচ্ছে, পুলিশকে বস মানতেছে। সেটা আমি আওয়ামী লীগের সময় দেখেছি, এখন অবশ্যই সেটা নাই। যাই হোক, সে নিজের ক্ষমতা সম্পর্কে জানে না যে একজন মেম্বারের কী ক্ষমতা, সে কী কাজ করতে পারে। এই জন্য দেশকে সংস্কার করার জন্য প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় শিক্ষিত লোক থাকতে হবে। একজন মেম্বার সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে, একজন চেয়ারম্যান সর্বনিম্ন এইচএসসি পাস থাকতে হবে, এভাবে একজন এমপি সর্বনিম্ন ডিগ্রি পাস থাকতে হবে। এভাবে প্রতিটা জায়গায় যদি ভালো ভালো মানুষ সেটেল হয়, তাহলে বাংলাদেশ ডেভেলপ হবে, বাংলাদেশ উন্নত হবে। তাহলে কোনো কর্মে ফ্যাসেজবাজি আসবে না। ফ্যাসেজ বলতে আমরা শুধু শেখ হাসিনাকেই বুঝবো না। ফ্যাসেজ বলতে প্রতিটা জায়গায় যে অনিয়ম চলে এগুলোই ফ্যাসেজ মেম্বার, ফ্যাসেজ চেয়ারম্যান, ফ্যাসেজ মেডিকেল হাসপাতাল, ফ্যাসেজ সংস্কার, সামাজিক ফ্যাসেজ, যত খারাপ দিক আছে সবগুলোই কিন্তু ফ্যাসেজ। তো এই ফ্যাসেজগুলো থাকবে না তখন। এজন্যই সব জায়গায় যদি সে ঠিক মতো আসল লোককে সেটেল করতে হয়, আসল মানুষকে যদি সেটেল হয়, তাহলে অবশ্যই দেশ অনেক দূর আগে যাবে, দেশ ভালোভাবে চলবে, দেশ উন্নত হবে, দেশ ডেভেলপ হবে। সবাই ভালো থাকবেন।